হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রকম সৌন্দর্য দিয়েছিলেন ইমামে তিরমিজি শামাইলের মধ্যে বর্ণনা করেন। 14 নম্বর হাদিস, শামাইল তিরমিজি, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আমার নূর নবীজি কত সুন্দর ছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত উঠালেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরে ইলাইনা। যে ইমানদাররা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পেতে, আমার হকে, আমার স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। আমরা যা কিছু করি নেক কাজ কার জন্য? একজন মুমিন প্রচন্ড পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে পেতে, লাখ লাখ টাকা খরচ করে মুমিন হজ করে আল্লাহকে পেতে, যাকাত দেয় আল্লাহকে পেতে, প্রচন্ড মাঘ মাসের শীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কাকে পাওয়ার জন্যে? এটি তো আমাদের মূল উদ্দেশ্য। বিশ্বাসী আর অবিশ্বাসী পার্থক্য কি? অবিশ্বাসী ইহজাগতিক, সে সব করে দুনিয়ার জন্য, আর বিশ্বাসী পরজাগতিক, সে সব করে আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। উম্মতে মুহাম্মাদের যে সকল মুমিন আমি আল্লাহর দ্বীনের স্বার্থে, আমার স্বার্থে, আমার সন্তুষ্টির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখাই দিব। মুজাহাদা, মুজাহাদা বুঝেন? আমার দেশের পীর সাহেবরা বেশি বয়ান করে কি মুজাহাদা, কি বয়ান করে, কিন্তু শতকরা 98 জন পীরই তো বুঝলো না মুজাহাদা কি। মুজাহাদা বলতে বুঝে নোংরা জুব্বা পরবে, ছিদ্রওয়ালা টুপি পরবে, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই দিছে, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, তক্তায় ঘুমাবে। এটাই বুঝে কি মুজাহাদা। এটি মুজাহাদা। খোঁজলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, কিন্তু সব মুজাহাদা পোশাক আশাকে।
সব মুজাহাদা কই? আল্লাহ এই মুজাহাদার কথা বলেন নাই। এটা তো সুন্নতের বাইরে মুজাহাদার নামে ভণ্ডামি। জাহদুন বা জহদুন আরবিতে এর অর্থ তাকাত, মুশাক্কাত, এর থেকে মুজাহাদা। মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টা, তাকে বলা হয় কি মুজাহাদা। বারবার উঠবা নামবা না, একবার নামো আর উঠবা না। শুনতেছেন? তাফসিরে মুজাহাদার 3টা ব্যাখ্যা আসছে। কয়টা? যদি বলেন তিনোটাই বলি। মুজাহাদার প্রথম ব্যাখ্যা হচ্ছে ইমামে কুরতুবী তাফসির কুরতুবীতে লেখেন, নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন, ঈমান আনার পরে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা, আর যারা জালেম তাদের বিষ দাঁত উঠায় দেওয়া, এর নাম মুজাহাদা। এর নাম কি? প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। এখন দ্বীনকে সাহায্যের অর্থ কি? যিনি মসজিদে 5 বার আজান দেন তিনি দ্বীনকে সাহায্য করেন। মিম্বরে বসে যিনি ওয়াজ করেন তিনিও দ্বীনের সাহায্য করেন। আবার যিনি মাদ্রাসায় হাদিস পড়ান তিনিও দ্বীনের সাহায্য করেন। বিভিন্ন স্টেজে যিনি কোরআনের বাণী ছড়ান, কোরআনের ব্যাখ্যা বলেন, তিনিও দ্বীনের সাহায্য করেন। খানকায় বসে যে আল্লাহওয়ালা বুজুর্গ তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের অন্তরগুলো পরিষ্কার করেন, তিনিও একামতে দ্বীনের কাজেই আছেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য জানমাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যিনি পড়েন তিনি সবচেয়ে বেশি দ্বীনকে সাহায্য করেন। আমরা বুঝি না বলি ঝগড়া করি। যিনি খানকা নিয়ে বসছেন তিনি মনে করেন আমারটাই মুজাহাদা। যিনি ইসলামী রাজনীতি করেন তিনি মনে করেন আমরাই তো একামতের দ্বীনের কাজ করি, আর করে কে? একামতের দ্বীন যে কি তাই তো বুঝলাম না। আরে যিনি মিম্বরে খুতবা দেয় তিনিও একামতের দ্বীনের কাজ করেন। যিনি মসজিদের মিনারায় আজান দিয়ে মুসলমানকে ডাকেন তিনিও একামতের দ্বীনের কাজ করেন। ঠিকটা তো ঠিক মতো কইলা না। ঈমান আনার পরে সুন্নাত তরিকায় আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করাটাই একামতে দ্বীন, দ্বীনকে সাহায্য করা। এটা মুজাহাদা। এটা কি? সুবহানাল্লাহ। দেখেন তো এখানে আল্লাহ 3টা পদ্ধতি দিয়েছেন। নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা, আজান দেওয়া, নামাজ পড়ানো, ওয়াজ করা, মাদ্রাসায় পড়ানো, সব দ্বীনকে সাহায্য করা শিথিল পন্থায়। কাফের মুশরিক বেঈমানকে ইন্টেলেকচুয়াল অ্যাটাক, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা মধ্যপন্থা। আর দিনদারদের উপর যারা তরবারি ধরে সেই কাফের মুশরিক জালেমদেরকে তরবারি দিয়ে শায়েস্তা করা, সেটা চরম পন্থা। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। 3 পন্থায় দ্বীনকে সাহায্য করতে হবে, 3 পন্থায় একামতে দ্বীনের কাজ করতে হবে। আমার দেশে বক্তারা একটা ভুল ওয়াজ করে, বলে আমরা মধ্যপন্থী, আল্লাহ আমাদেরকে মধ্যপন্থা দিয়েছেন। এটা কোরআন শরীফের কোথায় আছে? প্রশ্ন আসে না? একটা আয়াতের ভুল তাফসীর করে। উম্মতে মুহাম্মাদীর শানে আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদী, এভাবেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি, যেন হাসর ময়দানে পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো।
উম্মাতাও ওয়াসাতা। এটা তর্জমা করে বাংলাদেশে দেখছি ৯৮ জন বক্তা মধ্যপন্থী। আহারে, এদের মুরব্বী একজন ভুল করছে, সেই ভুল সবাই তাফসীর খুলে আর দেখলো না। সবগুলো তাফসীরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিছি, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি। না মধ্যপন্থী? ন্যায়পন্থী। মধ্যপন্থী বলার মানে মাঝামাঝি থাকবেন। জিহাদকে বাদ দিতে হবে, বিপ্লব সংগ্রামকে বাদ দিতে হবে, কারণ জিহাদ আর বিপ্লব চরমপন্থা। এজন্য বলে আমরা মধ্যপন্থী। পিঠ বাঁচানোর বুদ্ধি। কি বাঁচানোর বুদ্ধি? আরে ভাই, যেই আয়াতুত তাফসীর হাদিসে আসছে ওটা তো আর অন্য তাফসীর দেখার দরকারই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান তিরমিজিতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা। সুনান তিরমিজির হাদিসে ব্যাখ্যা এসেছে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বানায় দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত। কেন? তারা হাসরে হবে সাক্ষ্যদাতা। আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবীর উম্মতেরা নবীগণের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ দিবে। নবীগণ তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছায় দিছি। আল্লাহ বলবেন, তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা আছে নাকি? আদম থেকে ঈসা লাখের উপর পয়গম্বর বলবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদী আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আমরা সাক্ষ্য দিব। ইয়া আল্লাহ, পয়গম্বর মুসা দাওয়াত পৌঁছাইছে। আল্লাহ, পয়গম্বর ঈসা দাওয়াত পৌঁছাইছে। আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর দাওয়াত পৌঁছাইছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর বিচার হাসরে 100% ট্রান্সপারেন্সির সাথে হবে। উম্মত দ্বারাই বলবে, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসছে আমাদের পরে, তো ওরা জানছে কেন? যুক্তি দাও, আর্গুমেন্টের সুযোগ থাকবে। আমরা জবাব দেব, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আমরা জানতে পেরেছি, কোরআন থেকে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আমরা বিশ্বাস করেছিলাম। সেই কোরআনে তুমি বলে দিয়েছিলা তোমার পক্ষ থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমানতের সাথে দাওয়াত পৌঁছেছেন। আল্লাহ বলবেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদীর সাক্ষ্য গ্রহণ করলাম। পয়গম্বরগণের চেহারা খুশিতে সমুজ্জ্বল হয়ে যাবে। আমরা সাক্ষ্যদাতা হব। কি হব? সাক্ষ্য দেবার সাথে কি মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? জাস্টিস, ন্যায় বিচার। তা তর্জমা কি হবে? আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? কি পরিমাণ ভুল ওয়াজ বাংলাদেশে চলে। আরে ভাই, বাংলাদেশে দুই কাজে পড়ালেখা লাগে না, এক বক্তা হইতে আর পীর হইতে। পড়াশোনা একদম লাগে না। আল্লাহ মাফ করুন। পৃথিবীর কোথাও এটা নাই। এটি উপমহাদেশে। গলা যা সুন্দর সে হয় বক্তা, চেহারা যা সুন্দর সে হয় পিশাব। এই চলতেছে না দেশে। আমি একটু ক্লান্ত, এই জন্য আস্তে কথা বলতেছি। আমার ওই 2 দিন আগে প্রোগ্রাম ছিল দিনে মেঘনায়, রাতে রংপুর হারাগাছ, দেখছেন তো? কালকে দিনে চট্টগ্রাম, আজকে এসে বাসায় পড়ছি তো সকাল 10টায়, রাতে টকশো, তারপর আপনাদের এখানে আসছি। ক্লান্ত তো, আস্তে আস্তে কথা বলি, শুনতেছেন তো? বেকআপ তো আপনারা দিবেন, কি বলে?
ইনশাআল্লাহ। তা আল্লাহ কয়টা পন্থা দিছেন? শিথিল, মধ্যম, চরম। শুধু ইসলামের স্বার্থে চরমপন্থায় সন্ত্রাস হয় নাকি? আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়। ইসলামের পক্ষে কি হয়? আর গণতন্ত্র প্রতিষ্ঠায় ওটার নাম দিয়েছে বিপ্লব। কোথায় চরমপন্থা নাই? চোখের ডাক্তারের কাছে যাবেন, সে চোখের চিকিৎসা করবে শিথিল পন্থায়। এটা সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ঠিক না ভাই? ঠিকটা ঠিক মতো কইবেন না? কানের ডাক্তারের কাছে যাইবেন, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যম পন্থায়, মোটামুটি খোঁচাখুচি আছে। আর দাঁতের ডাক্তার চরম পন্থা। এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, শিথিল পন্থা, একটা দাঁতও খুলতে পারবে? প্রথমে তো এত বড় ইনজেকশন, কি বলবো, লজ্জার কথা, আমি এখনো ভয় পাই ইনজেকশন দেখলে। তারপর সারাশির মতো একটা ঢুকায়া, এটা কি শিথিল পন্থা না এক্সট্রিম ওয়ে? চরম পন্থা। এই পন্থায় দাঁতের ডাক্তার না গেলে একটা দাঁতও খুলতে পারবে না, নিজের দাঁত দিতে হবে। ঘুষা খাইয়া কথা বলে না। রাজনীতিতে কি চরমপন্থা নাই? আপনার বের হয়েছেন মিছিল নিয়ে, পুলিশ এসে কিন্তু প্রথমে শিথিল পন্থা ব্যারিকেড দিবে, দিয়া বলবে ভাই সব যা লাফান ওদিকে লাফান, সারাদিন লাফান, ব্যারিকেডটা ভাঙ্গেন না। এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড দিছে ভাঙ্গা, পুলিশ যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। সমান সমান, জনগণও লাঠি নিছে, পুলিশ যাবে চরম পন্থায়, শুট করবে। কথা বলে তো পুলিশ চরম পন্থায় গেল কিনা? এটা কেউ সন্ত্রাস বলবে? কথা বলে না। আসেন, আপনাদের দেশ স্বাধীন করছেন আগস্টের 5 তারিখ, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায়? 15 বছর তো শুধু খাইছেন, থেরাপি খাইছেন, উপায়ন্তর না দেখে ছাত্র জনতা যখন মাঠে নামলো চরম পন্থা নিয়েছে। পুলিশ অস্ত্র ধরছে, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা স্যান্ডেল ইট পাটকেল নিয়েছে। সমান সমান, দুই দিকে রক্ত ঝরছে। চরমপন্থা নিল জনগণ, দেশ স্বাধীন হইল। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস হয়। এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ কি? মসজিদে আজান দেওয়া, সেটাও দিনকে সাহায্য করা। মাদ্রাসায় পড়ানো, মিম্বরে খুতবা দেওয়া, ওয়াজের স্টেজে ওয়াজ করা, তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করা, সবটাই দিনকে সাহায্য করা। চূড়ান্ত পর্যায়ে আপনি যখন দিনের স্বার্থে ময়দানে ঝাঁপায় পড়বেন, সেটা চূড়ান্ত দিনকে সাহায্য করা। সেটার আল্লাহ ভিন্ন নাম রাখছেন, সেটা মুজাহাদা না, সেটা জিহাদুন ফি সাবিলিল্লাহ। ওটার নাম কি? তখন আর মুজাহাদা বলা যাবে না, চূড়ান্তটা জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করতে চাই, তাহলে কাফের মুশরিকদের মধ্যে যারা জালেম, দ্বীনের আর দ্বীনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে? শিথিল পন্থা, মধ্যপন্থা না চরম পন্থা? সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? এই ওয়াজটা বুঝাইতে দেশের অনেক মৌলবীর আমার 3 বছর লাগছে। প্রিয় ভাইরা, তাহলে মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদা মানে সিরা টুপি, তালিওয়ালা জুব্বা, প্লাস্টিকের স্যান্ডেল, আর গোশত থাকলেও খিচুড়ি খাবো। কথা বল, এটা মুজাহাদা না, এটা মুজাহাদার ভুল ব্যাখ্যা। এবার আসেন মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। সুবহানাল্লাহ। নফসের সাথে, মানুষের নফস কত কিছু করতে চায়। নফস চায় মদ পান করতে, মুমিন মদ পান করে না। কার ভয়তে? নফস চায় জেনা করতে, মুমিন তা করে না। নফস চায় পরেরটা মেরে খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে। মুমিন নফসের সাথে লড়াই করে সেই কাজ করে না। কার ভয়তে? শুনছি বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও চাটে। কথা বলেন, ফ্রি পাইলে আলকাতরাও চাটে। ফ্রি পাইলে বাঙালি খাইতে আর সমস্যা নাই, বিরতিহীন। বাড়িতে কম খায়, দেখেন না? দাওয়াত পাইলে সকালে নাস্তা করে না, দাওয়াত দুপুরে, সকালে নাস্তা, কারণ পোষাইতে হবে না। তারপর যে খাওয়া খায়, আহা। শুনছি এক খাদককে বন্ধু জিজ্ঞেস করছে, কি খাইলা? আজকে বেশি চলে নাই। তো কি রকম চললো? বলে এই 8টা রোস্ট, 6টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 বাটি গোশত, 17টা কবাব, 7 গ্লাস বোরহানি। শরীরটা আজকে ভালো না, তেমন চালাইতে পারিনি। এই যদি হয় অসুস্থ অবস্থার সার্ভিস, তো সুস্থ থাকলে তো আজ তো ডেক চাবায় খাবে। যে ফ্রি, এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে, এটা তো ইনভেস্ট নাই। ফাও, অটো থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, বাস থেকে চাঁদা। ফকির যে ভিক্ষু, কেউ চাঁদা দিয়েই ভিক্ষা করতে হয়। বিয়ে করতে গেছে, তাও গেটে চাঁদা। বাচ্চা হইছে চাঁদা, হিজরা এসে হাজির। বাঙালি বেঁচে গেছে শুধু লাশ নিয়ে যাওয়ার সময়। বাঙালির বাপ, কোন বাঙালির বাপের লাশ যাওয়ার সময় চাঁদা নাই। কিন্তু আজিমপুরে শুরু হয়েছে। আজিমপুরে রাতে নিলে চাঁদা লাগে। কি লাগে? আফসোস। আরে ভাই, যারা চাঁদাবাজি করে চলো, ভিক্ষা করে খাও, সম্মান পাইবা না, অভিশাপ লাগবে না। কিন্তু রক্ত পানি করা, মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা তুমি চাঁদা আদায় করো, কে দিয়েছে অধিকার তোমাকে? বদদোয়া নিচ্ছ, যুগের পর যুগ তোমার আওলাদরা এটার খেসারত দিয়ে যাবে। এটা হারাম কাজ, কঠিনতম হারাম কাজ। তো নফস তো অনেক কিছু করতে চায়। দুনিয়া হারাম সব জিনিস চিত্তাকর্ষক না? কথা বলেন। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে, এই লড়াইটার নাম মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হাদিসটা বুঝতে পেরেছেন নাকি? জি না। না বুঝলে এটা বুঝবো যে দুনিয়াটা মুমিনের কারাগার, মানে দুনিয়ায় মুমিন শুধু কষ্ট করবে, তাই বুঝি না? আর কাফের শুধু সুখ শান্তি করবে, ফুডাঙ্গিরি করবে, নাকি? এটাই অর্থ না।
হাদিসের ব্যাখ্যায় হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হাসান মহামূল্যবান পোশাক পরিধান করে, মাথায় মুকুট লাগিয়ে আরবের তেজি ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম ইমামে হাসানের পথকে রোধ করে দাঁড়ায় গেল। ইমাম হাসান বললেন, কি চাও? ইহুদি আলেম বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই। তিনি বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য ব্যস্ত। আমি তো দেখি উল্টোটা, আপনি মুমিন, আপনার দামি পোশাক, দামি ঘোড়া, মাথায় মুকুট, আমি ইহুদি কাফের, আমি খেতে পাই না, কাপড়টা খুব নিম্নমানের, আমার পায়ে জুতা নাই, হাদিস তো বুঝলাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহিদ দেমাগ আল্লাহ তোমারে দেন নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা দিয়েছেন, আমি আমার ভাষায় তা বলতে চাই। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। অর্থটা কি দেখেন ভাই, অর্থটা হচ্ছে, আমি বুঝাই উদাহরণ দিয়ে। বাংলাদেশে যারা ডিভিশন পায় কারাগারে আছে না, মন্ত্রী, এমপি, শিল্পপতি, এরা কিন্তু ডিভিশন পায়। এখন যারা ঢুকছে ওরা পায় নাই, বেশি চুরি করছে তো ডিভিশন নাই। কথা বলে না। যার ডিভিশন পায় তারা দুইটা কামরা পায়, একটা কামরায় থাকে, আত্মীয় স্বজন গেলে একটা কামরায় দেখা করে, খাট পায়, যা খেতে চায় জেলার তাই খেতে দেয়, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে, দুইজন খাদেম পায়, একজন কাপড় ধোয়, একজন খাবার দেয়। যে ডিভিশন পাইছে কারাগারে সুখে আছে না? একটা জিনিস নাই, তার স্বাধীনতা নাই। সে যদি জেলারকে বলে, স্যার গুলিস্তান স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, বিপিএল, 2 ঘন্টা টাইম দেন, আমি একটু দেখে আসি, সুখে আছে, স্বাধীনতা নাই। পক্ষান্তরে যে গুলিস্তান হকার বৃষ্টির পানিতে ভিজে রোদে শুকায়, খেতে পায় না, ওর যদি মন চায় খেলা দেখতে, কেউ বাধা দিবে? টিকিট কেটে মনের সুখে খেলা দেখবে। কারাগারে যে সুখে আছে তার স্বাধীনতা নাই, আর বাইরে যে দুঃখে আছে তার স্বাধীনতা আছে। মুমিন দুনিয়ায় সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু সে স্বাধীন না। আল্লাহর গোলামির জিনজির সে তার গর্দানে আটকায় নিছে। কাফের দুনিয়ায় সুখে থাক, দুঃখে থাক, আমির থাক, গরিব থাক, তার স্বাধীনতা আছে, যেমন খুশি তেমন সাজো। কাফের দুনিয়ায় স্বাধীন, আমরা স্বাধীন। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কাফেরের জন্য। বুঝতে পারছি? দুনিয়া আমরা স্বাধীন, আমরা আল্লাহ সীমানায় আটকা পড়ে আছি। কাফের কোনো সীমানা মানে না। কথা বলেন। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু আমরা কি সব খেতে পারি? কথা বলেন। আরেক জায়গায় তিনি বর্ডার দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তা খাও। কাফেরের কোনো সীমা নাই, ও সব খায়। গরু খায়, বকরি খায়, মাছ খায়, কুত্তাও খায়, শুয়োরও খায়, পোকা মাকড়, জোক, কেঁচো সব খায়। কথা বলে। আমরা পান করি পানি, পবিত্র পানি, শরবত, জুস। কাফের ঢকঢক করে মদ পান করে। আমরা স্বাধীন না পরাধীন? পরাধীন। দুনিয়ায় শরীয়তের সীমানায় আটকা, কাফের স্বাধীন। আহারে, থাইল্যান্ড যারা গেছেন, থাইল্যান্ড যারা গেছেন দেখছেন কিনা জানি না,
স্ট্রিট ফুড, থাইল্যান্ডে যে চাইনিজদের খাবার, হোটেলের সামনে দিয়ে গেলে আপনার বমি আসবে, এত দুর্গন্ধ। থাইল্যান্ডে স্ট্রিট ফুডে দেখা যায় চাইনিজরা আসছে, সাপ পছন্দ করছে, জ্যান্ত সাপ পছন্দ করছে, কেটে রক্ত ঝরাই দিছে, খাচ্ছে। ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি সিঙ্গাপুর গেছি, আলহামদুলিল্লাহ। একবার ভক্তরা নিয়ে গেল ঘুরতে মেরিনা বেতে, সিঙ্গাপুর। খুব হাইফাই একটা শপিং মল, বুঝলেন? তো শপিং মলে যে এক দোকানে দেখি শত শত প্যাকেটে পোকা মাকড় কীট পতঙ্গ শুকায়া প্যাকেট করে বিক্রি করতেছে। ভাবলাম এগুলো কি? দামও কম না, $100, $150, $250। তা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে, হুজুর, আমাদের দেশে যেমন মাছ শুটকি করে খাই, ওরা পোকা মাকড় কীট পতঙ্গ, পিঁপড়া, বিচ্ছু, ছ্যাঙ্গা এগুলো শুকায় খায়। এর কি মানুষের খানা? স্বাধীন, যা মন চায় তাই। চাইনিজদের ফেভারাইট ডেজার্ট হচ্ছে বানরের মাথার মগজ থেকে হয়। ছি ছি ছি, এও খায় না। তার মানে হচ্ছে সে স্বাধীন। আমরা খাও, পান করো, হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, 2টা 3টা, পারলে লাগলে 4টা। সীমা দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কাফেররা আবার জানা আছে, কাফেররা ইউরোপ আমেরিকায় অবাধে মহিলাদের কাছে যায়, আহা হা হা, কুত্তার কাছেও যায়। এই যে ট্রান্সজেন্ডার শুনছেন না? কথা বলেন, এটা কি? অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপ আমেরিকায় অনেক মেয়ে কুকুরের সাথে সহবাস করে। বাপ মেয়ে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, ভাই বোন ফিজিক্যাল রিলেশন হচ্ছে, ওর কোনো বাদ নাই, ও স্বাধীন, যেমন খুশি তেমন সাজো। কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ একদিন ধরবেন, ছুটার সুযোগ আমরা পরাধীন। এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, কাফেরের জন্য বেহেশত। ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুজাহাদার দ্বিতীয় অর্থ কি? নফসের সাথে লড়াই। নফসের সাথে লড়াই করা ভাই কম সাধনা না। নফসের সাথে সবাই লড়াই করতে পারে না, সবাই নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, জিকির করতে পারে, নফসের সাথে লড়াই করতে পারে না। সেজন্যই বাংলাদেশে দেখবা নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায়, ঘুষও খায়। বিচার আচারে 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট ঢোকা। নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়ার মজাটা, সুদ খাওয়ার মজাটা, তো লোকটা কি মুজাহাদা করছে? মুজাহাদা হচ্ছে হারাম কাজ মন চায়, আল্লাহর ভয়তে করব না, এটাই তো মুজাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যে বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। তাহলে মনের সাথে লড়াইটাও কি? কথা বলেন। এবার মুজাহাদার ক্ষেত্রে দিব চূড়ান্ত ব্যাখ্যা, বলবো? লিখে রাখতে হবে, লিখবেন খাতায় কলমে না, মনের পাতায়। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে ইমাম কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া
কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে সুন্নত রেখে গেছেন, ওই সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। যে জান্নাতে একবার ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, দুনিয়ায় যে সুন্নতকে আঁকড়ায় ধরলো সে নিরাপদ হয়ে গেল। তার মানে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দেগী, উঠা বসা, চলাফেরা, শিক্ষা, সংস্কৃতি, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই, বুজুর্গি নাই। সুবহানাল্লাহ। গোশত খাবে না, লেটকা খিচুড়ি খাবে, এটার নাম দিছে মুজাহাদা। বেটা, এটা তো সুন্নতের খেলা। গোশত হালাল আইছে, খাও, কম খাও। হাদিস শরীফে এসেছে খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ খানা গোশত। সেজন্য মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি খাওয়া বিদআত। প্রতিদিন বেশি খাওয়া, কারণ ইমাম শাফি বলছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, গোশত বেশি খেলে অন্তরকে শক্ত করে দেয়। কি করে দেয়? তো সুন্নত কি? মাঝে মধ্যে গোশত খাওয়া, আবার বেশি খাওয়া বিদআত, আবার একদম না খাওয়া সুন্নত না, মুজাহাদা না, ওটা বৈরাগ্যতা। কথা বলেন, কথা বুঝতেছেন? এবার আসেন সামনে বাড়ি, সময় হয়ে গেছে অনেক বেশি। যারা মুজাহাদা করবে, যে সকল ইমানদার মুজাহাদা করে সফল হয়ে যাবে, তাদের আল্লাহ বিশেষ নাম দিয়েছেন মুহসিনিন। সুবহানাল্লাহ কইবা না? ব্যক্তি ঈমান আনলে তার নাম মুমিন, শরীয়ত মানলে তার নাম মুসলিম। আর সে যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শরীয়তের বিধানগুলো মানার ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা ব্যয় করবে, ইখলাসের সাথে, সে হয়ে যাবে মুহসিন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, সর্বাবস্থায় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ কইবা না? তার মানে কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইমানদার উম্মত যদি মুজাহাদার মাধ্যমে ইহসানের দরজা লাভ করতে পারে, তার নাম কি? বলো জোরে। মুহসিন। সেই মুহসিন বান্দাকে দুনিয়ায় আল্লাহ 4টা জিনিস দিবেন, আখিরাতে একটা দিবেন। দুনিয়ায় কয়টা? হাতে গনো। প্রথম রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন বিনা হিসাবে জান্নাত। ও মিয়া লাগি কি? আর মুহসিন কে আল্লাহ কি দিবেন? ইজ্জত, রাহমাত, সম্মান দিবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। নুসরাত মানে সাহায্য করবেন, কুওয়াত মানে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি দান করবেন। আর কিছু লাগে? কথা বলো। কয়েকদিন আগে একটা বড় দল থেকে প্রস্তাব আসছে, আপনাকে তারা চায় ধর্মমন্ত্রী বানাতে ক্ষমতায় গেলে। আমি বলছি আমি তো ডেমোক্রেসি বিশ্বাসই করি না, যাবো কেমনে? কথা বলো। ফেসিবাদ সরকারও অফার দিছিল টেকনোক্রেন্টে ধর্মমন্ত্রী। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় ১,৫০০ বছর পরে ওনার গোলামকে লিপসা, ক্ষমতার লোভ থেকে বাঁচাইছে। এবং আল্লাহর কাছে চাই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমারে বাঁচায় রাখেন। আল্লাহুম্মা আমিন। আরে ভাই, মন্ত্রীর কি সম্মান দেখেন নাই? আগে যারা মন্ত্রী ছিল ফ্ল্যাগ উঠছে, আগে পিছে ফু ফা, এখন ওনাদের পায়ে ডান্ডা বেরি। এক একজনের গাড়ির দাম ছিল হ্যামার গাড়ি 12 কোটি। হ্যাঁ, আর এখন প্রিজন ভ্যানে তক্তায় বসে। কিসে বসে? পায়ে হাতে ডান্ডা বেরি। এই ছাতার সম্মান দরকার নাই, প্রকৃত সম্মান কোরআনের পথে। ঠিক না?
সুবহানাল্লাহ। মহসিন হলে কয়টা জিনিস পাবেন? মহসিন হতে কি লাগবে? মুজাহাদা। আলেমরা তো বুঝেনি, তাদেরকে জিজ্ঞেস করি কি লাগবে। মুজাহাদার ব্যাখ্যা পাইছেন না? জিটাও কইল না। আরে ভাই, তোমাদের মুখে কি ললিপপ না মুলা? কথা তো কইবা। রাত হয়ে গেছে না, তোমরাও ঘুমাইলে তো আমিও ঘুমাবো। মসজিদে কি লাগবে? মুজাহাদা। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। আল্লাহ রহমত করবেন, সাহায্য করবেন, শক্তি দিবেন, সুবহানাল্লাহ, সম্মান দিবেন, আখিরাতে জান্নাতে। তার মানে যদি কোনো বান্দা মুজাহাদার মাধ্যমে সফল হয়ে যায়, মহসিন হয়ে যায়, আল্লাহ তারে আর জাহান্নাম যাইতে দিবেন না। সে গুনাহ করতে চাইলে আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচায় দিবেন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, যারা সবসময় মুজাহাদায় থাকে, আল্লাহ একদল ফেরেশতা রাখছেন রাতে ঘুম থেকে তাদের উঠায় দিতে, তাহাজ্জুদ নামাজ যেন পড়ে। আল্লাহ তাআলা রাতের শেষ রাতে একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার যে বান্দারা তাহাজ্জুদ পড়ে ওদের চেহারা আমার দেখতে মন চায়, ওদের উঠায় দাও। ফেরেশতা এসে ঘুম থেকে উঠায় দেয়। আবার আল্লাহ আরেক দল ফেরেশতাকে বলেন, ওই সব বান্দার চেহারা দেখতে আমার ভালো লাগে না, ওদেরকে ঘুম পাড়ায় রাখো। আর ঘুমে থেকে উঠতে পারে না। মুহসিন বান্দাকে আল্লাহ মদদ করেন যেন তার মাকাম না কমে। গুনাহ করতে চাইলে আল্লাহ তারে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুঝার জন্য কোরআন কারীম থেকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে তাফসীরটা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফকে দেখে বলছে, তো মানুষ না, ফেরেশতা। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে চতুর্থ আকাশে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফ অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ তার বন্ধু, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে। আর আমার নূর নবীর সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে আমিরে হামজা, খাব্বাব, খোবাইব তাদের কল্লা কেটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রকম সৌন্দর্য দিয়েছিলেন, ইমামে তিরমিজি শামাইলের মধ্যে বর্ণনা করেন। ১৪ নম্বর হাদিস, শামাইল তিরমিজি, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আমার নূর নবীজি কত সুন্দর ছিলেন। বুখারী শরীফ ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত উঠালেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু জাদুল মাদে ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, হুনাইন যুদ্ধের দিন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখে সাইবা ইবনে ওসমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত যার জানা নাই, ওটা আলেম তো দূরে থাক, ওটা কোনো
জালেম হইতে পারে না, ওটা মানুষ না, অমানুষ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون رب العالمين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ, ঘাড়মোড়া এলাকাবাসী, যুব সমাজ ও স্টেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার জাকের শাকের এবং পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই সাবেক ছাত্রবৃন্দ, ঘাড়মোড়া এলাকাবাসী, যুব সমাজ, স্টেজ ফাউন্ডেশনের যারা এই মাহফিলের জন্য ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ বন্দর থানার যত লোক খেটেছে এসেছে প্রত্যেককে কবুল করো। আমাদের প্রত্যেকের জন্য মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ সোনার সংসার দান করো প্রত্যেককে। আমার যে বোনদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে সঁপে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على
خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.